আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, হাফ চামচ লবণ দিয়ে মিক্স করে নেব। আজকে কাচকি মাছের শুটকি দিয়ে, আলু দিয়ে, ডাটা দিয়ে রান্না করব ইনশাআল্লাহ। কাচকি মাছগুলো সুন্দর করে ধুয়ে নেবার পর কাচকি মাছগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচের সাথে। এখন মশলা দেওয়া যায়। 1 চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধইনা গুঁড়ো সব 1 চামচ, একটু আদা রসুন বাটা, গোটা মশলা বাটা ছিল সাথে দিয়ে দিয়েছি। যাক, রান্না করলে সবই খাওয়া যায়, একটু ঘ্রাণ হোক তাতে কি আছে। শুটকির ঘ্রাণটা একটুও কমেনি মশলাটা দেওয়াতে। শুটকিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি। শুটকি মাছটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা ডাটা আর আলু দিয়ে দেব। বিসমিল্লাহ। ভালো মতো আবারও কষিয়ে নেব সবজি দেবার পর। বেশি পানি দেব না, কারণ এমনিতে ডাটা তারপর আলুগুলো অনেক কুচি করে নিয়েছি। ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে বেশি পানি দেব না, সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। তরকারিটা আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এই দেখেন পানি উঠে গেছে। পানিটা একটু শুকিয়ে আসুক, তারপরে আবার একটু পানি দিয়ে দেব। পানিটা শুকিয়ে আসলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। গরম পানি দিয়েছি। লবণটা দেখলাম লবণ কম হয়েছে, হাফ চামচ লবণ দিয়ে দেব। আজকে ডাটা শাকের অনেকগুলো সুন্দর শাক হয়েছে। শাকগুলো আমি এই তরকারিতে দিয়ে দেব, আর আলাদা এক্সট্রা রান্না করব না। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন ডাটা শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখছেন কত সুন্দর সবুজ, একদম কচি ছিল। কখনো আসলে এইভাবে রান্না করে খাওয়া হয়নি শাক দিয়ে। যাই হোক, শাক আমি আলাদা রান্না করতে চাইছিলাম, তারপর বলতেছি নাই, আজকে শুটকি মাছের সাথেই রান্না করে খেয়ে দেখবো কেমন লাগে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক মজাই লাগছিল তরকারিটা খেতে। মাশাআল্লাহ, তরকারিটা অনেক সুন্দর হয়েছে। রান্নাটা আমার কমপ্লিট হয়েই গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে ইনশাআল্লাহ। আমরা যেন সবাই সৎপথে চলতে পারি, 5 ওয়াক্ত রোজা নামাজ করতে পারি ইনশাআল্লাহ। সবার বিপদ আপদে পাশে থাকতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।